পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে অনেক ধরনের মাছ আছে, মাগুর মাছ আছে, শোল মাছ আছে, তারপরে ভেলকা মাছ আছে, বাইলি মাছ আছে। তা চলো কাটবো, অনেক মাছ আছে, কাটতেও সময় লেগে যাবে, তা রান্না করতে হবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবা, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবা, লাইক করবা। তো চলো রান্না মাছ কাটাকাটি করি। এই হচ্ছে ভেলকা মাছ, এই হচ্ছে ভেলকা মাছ, এই হচ্ছে মাগুর মাছ। মাগুর মাছ একটা না, একটা বড় আর সব ছোট। আর এই হচ্ছে শোল মাছ, এই হচ্ছে শোল মাছ, অনেক বড় শোল মাছ। আর এই হচ্ছে বাইলি মাছ, বাইলি মাছ একটা না, অনেকগুলো আছে, চারটে। মাগুর মাছ, শোল মাছ, ভেলকা মাছ। এই মাছ কালকে রাত্রে ধরে নিয়ে আসছে, তা আমি এখন কাটি এই মাছেই রান্না করব। কাছে দিচ্ছি, আমি আর ছেলে দুইজনে বসে কাটবো। আর এই আর একটা শোল মাছ, ছোটো সাইজ, তোমাদের দেখানি হয়নি। এই আর একটা শোল মাছ, তো ও আসতে সারা। আর আমি এই মাগুর মাছটা সেগুলো কাটি। গাড়ি মাছের তেল হয়েছে, মাছের তেল। বড়টা হচ্ছে কোচ দিয়ে কোপ দিছে। একদম দেশি মাগুর, পাকা একদম। বাবা, চামড়া কি মোটা! এই হচ্ছে বাইলি মাছ, ছেলে আসতে ছাড়াই দিচ্ছে। তেল হয়েছে, কেটে নিচ্ছি। তেল হয়েছে মা? মাছে পুরো তেল হয়েছে। চাকা চাকা মিস করো। বন্ধুরা, প্রায় মাছ শেষের দিকে কাটা।
শোল মাছে প্রচুর তেল হয়েছে। মাথায় তেল হয়েছে, দেখো তেলে একদম হলুদ হয়ে গেছে। এই যে কাটিয়ে কুটিয়ে আমি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখনও ধোয়া হয়নি, গরম জল দিয়ে ধুবো। তাই এত মাছ নিয়ে আসছে, এত মাছ তো হয়েছে, এত মাছ তো খাওয়া যাবে না। তা কিছু মাছ রেখে দেবো আর কিছু মাছ রান্না করব। তা এখন দেখি কি রান্না করি। প্রথমে শোল মাছ ভাজা করব। শোল মাছে হলুদ, লবণ, শোল মাছ দিয়ে দিচ্ছি। ছেলে আজকে নাড়াবে, আমি এই পাশে আবার মাছ ধোবো। এগুলো আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছে একটু সুন্দর তেল হয়েছে বন্ধুরা। এখন তো শীতের সময় তো সব মাছেই তেল হয়। আমি এতে লঙ্কা, ধুইনা, জিরা আর গোলমরিচ একসাথে নিয়ে আমি বাটা শুরু করে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে আমি ভাজা করে দিচ্ছি, নামাই নিচ্ছি। আর এক খোলা দিয়ে দিচ্ছি। ভাত খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে তো। লবণ দিয়ে মাখাই দিলাম। ওই পাশে বসছিলাম, ওই পাশে যে গরম লাগছে, এই পাশে বসে এই পাশে ভালো হাওয়া লাগছে। তেল দিয়ে দিচ্ছি, তেলে জিরে দিয়ে দিচ্ছি, এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিচ্ছি, শোল মাছ। জল দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা
আমার উপরে তো তাবু দেওয়া, এই জন্য আমার উপরে হচ্ছে নীল তাবু দেওয়া। তোমরা তাবু দেখলে বুঝতে পারতেছো, রোদ্দুর আসলে না আমার তরকারির কালারটা একটু আলাদা চেঞ্জ হয়ে যায়। তা আমি তাবু পাল্টাবো, তো এখন তো আর সম্ভব না, তাবু পাল্টানি টিন কিনতেই হবে। তো এখন তো আমার দ্বারা সম্ভব না যে টিন কিনে আমি হচ্ছে উপরে দেবো। তো এখন বর্তমানে হচ্ছে এই তাবু দিয়েই চালাতে লাগি। বর্ষা আসতে আসতে আমি লবণ দিয়ে দিচ্ছি। বর্ষা আসতে আসতে আমি টিন পাল্টাই দেবো। তা আমার ওর জন্যই আমার এই তরকারির কালারটা একটু আলাদা দেখাচ্ছে। মানে তাবু হচ্ছে ব্লু কালারের, আর ওতে রোদ্দুর করতেছে, আর নিচে দেখাচ্ছে যেন সব কালা। শোল মাছে ঝাল করেছি একদম গামাকা গামাকা। উপর দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে তরকারি, আমি নামাই নিচ্ছি। একটা মাছের কেবলে তরকারি রান্না করছি, শোল মাছের। এইবারটা হচ্ছে শোল মাছ তো সবাই খায় না, বর্তমানে তো আমার মায়ে তো বিলকুল খায় না শোল মাছ। তা আলাদা রান্না করব, ওই শোল আলাদা রান্না করছি। এবারটা ভেলকা মাছ আর হচ্ছে মাগুর মাছ আর ওই বাইলে মাছ একসাথে আবার ঝাল করব, মাছের ঝাল আলাদা করব। তা আবার মাছ ভাজা করে নিই, মাছে আমি আবার হলুদ লবণ লাগাবো। হলুদ, লবণ লাগাই নিচ্ছি, দিয়ে দিচ্ছি। এবারে মাখাই নিচ্ছি মাছ। যেই মাছ, এই বালে মাছ, তারপরে মাগুর মাছ, তারপরে ওই ভেলকা মাছ, শোল মাছ, সবই মাছে পুরো তেল হয়েছে। যেখান দিয়েই ধরে নিয়ে আসছে, আমি তো জানি না কোথাটা ধরে নিয়ে আসছে, কিন্তু মাছগুলো খুব ভালো। মশলা দিয়ে দিচ্ছি তেলের পরে। আমি মাগুর মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরো জল দিচ্ছি। হলুদ, লবণ, আর যে মাছ আছে আমি উপর দিয়ে ছড়াই দিচ্ছি। হয়ে গেছে। ছেলের তো খাওয়া হয়ে গেছে, আগে মাছ ভাজা দিয়ে খাইয়ে নিয়েছে, ও আর এখন আর খাবে না। তা আমি তো কি রান্না করছি তো তোমরা তো দেখতেই পারিস। শোল মাছের ঝাল করেছি,
আর ওই বাইলে মাছ, মাগুর মাছ, ভেলকা মাছ একসাথে দিয়ে রান্না করেছি, ওটাও ঝাল করেছি। তা তোমরা এটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আবার ভিডিও দেখবা, আর আমার ভিডিওটা শেয়ার করবা। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।